গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। জয় গোপাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা এতক্ষণ ভালো ছিলাম না। 2 ঘন্টা ধরে। সত্যি হাঁচিটা আস্তে আস্তে আটকে গেল কেন? আমার মিটান চলে গেল। 2 ঘন্টা ধরে কারেন্ট ছিল না, ফিউজ উড়ে গেছিল। ঘরের মিস্ত্রিকে ডেকে নিয়ে এলাম। অফিস করতে করতে তিনি দৌড়ে দৌড়ে এলেন। অফিস থেকে ডেকে নিয়ে আসা হলো। পয়সা লাগবে না বলে ঘরের মিস্ত্রি ডেকে নিয়ে এসে ফিউজ ঠিক করে দিয়ে গেলেন। মিস্ত্রির চার্জ হলো খালি খাওয়া দাওয়া, ভালো মন্দ। তাও কি আর উপায় আছে পাখার তলায় বসে থাকার? এই যে ভিডিও করছি, আপনাদের সঙ্গে বক বক করবো বলে পাখাটা বন্ধ করে দিতে হলো। মিস্ত্রির কি ডিমান্ড! আবার ছোলা দিয়ে নোটে শাক ভাজা খাবে। আবার মিস্ত্রি নিজেই নোটে শাকের জন্য ছোলা, কেরোসিন তেল সব এনে দিয়ে গেল। ঘরের মিস্ত্রি তো। আবার মিস্ত্রির মেয়েরা আবার বড় বড় লেকচার বলছে আমার বাপিকে অফিস থেকে ডেকে নিয়ে এসেছে পয়সা বাঁচাবে বলে। আবার কিরকম না, মিস্ত্রি মেয়েই কত মিথ্যে পারি। বলছে আমার বাপিকে 500 টাকা দিয়েছি। কত বড় ঢপবাজ দেখে নিন। এই যে শাক কাটছি। মিস্ত্রির আর মিস্ত্রির মেয়ের আবদার হয়েছে ছোলা দিয়ে নোটের শাক ভাজা খাবে। ইলেকট্রিক মিস্ত্রি আর ইলেকট্রিক মিস্ত্রির মেয়ে, ছোলা দিয়ে নোটের শাক ভাজা। মিস্ত্রি আবার অফিস চলে গেছে। ঘরের মিস্ত্রি থাকলে না খুব সুবিধা হয়, বুঝেছেন? আবার চন্দননগরের মিস্ত্রি, হ্যাঁ বলছে চন্দননগরের ইলেকট্রিশিয়ান মিস্ত্রিকে বিয়ে করেছে বলে আবার এত অহংকার বইয়ের। বইতে দেখেছে? তারা বন্ধুরা কাটতে থাকি। কাটছি। দিলাম 500, বউকে দিলাম 500। কত মিথ্যেবাদী দেখুন মিস্ত্রির মেয়ে। বলছে মিস্ত্রিকে দিলাম 500, মিস্ত্রির বউকে দিলাম 500। দেখেছেন কত ঢপবাজ। আমার দুপুরে বলেছি আপনারা খাবেন। আমার দুপুরে বলেছে আপনারা খাবেন। কি বড় ঢপবাজ বন্ধুরা, আপনাকে কি বলবো আপনাদের। এই যে কাটছি। টাকা পয়সা না লাগলে বিনা পয়সার ঘরে মিস্ত্রি থাকলে দারুণ মজা। কিছুদিন আগে ফ্রিজ খারাপ হয়ে গেছিল, মিস্ত্রি ফ্রিজ সারিয়ে দিল। টাকা লাগলো না, দেখে শুনে আমার বাবা মা বিয়েটা দিয়েছিল। কত টাকা বাঁচবে? তাই বলছি আগের দিনের মানুষরা, বাবা মারা যা করে ভালোর জন্যই করে। এখন সেটা বুঝি। কত লোকজন রান্না করেও খেতে হচ্ছে না। আমার বাবা মা বুঝে শুনে আমাকে দেখে শুনেও বিয়েটা দিয়েছিল। অনেক টাকা পয়সা সাশ্রয় হবে। মানছিল, অভিমান ছিল অত অল্প বয়সে বিয়ে, কিন্তু এখন বুঝি বাবা মারা যা করে ভালোর জন্যই করে। যে একখান প্রেমও করতে দিল না। এখনকার যুগ তা না। এখন যে কি প্রেম, এখনকার যুগ তা না। ওই জন্য আমার ভালোবাসা তার থেকে ভালো রাখা ভালো। যে ভালো রাখে এখনকার যুগ তা না, কিন্তু তাকেই ভালোবাসে না। বলছি এখনকার যুগ তা না, নাহলে আমার বাবা মা ওই জন্য বিয়ে দেয়নি। এখনকার যুগ ভালো।